লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা অনেকেই পাবে না এই এপ্রিল মাসে। তার পরিসংখ্যান দেওয়া হলো এবং বড় ধরনের আপডেট নবান্ন থেকে জানিয়ে দেওয়া হলো এইমাত্র। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে 2রা এপ্রিল থেকে এবং ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে টাকাও কিন্তু আসতে শুরু করেছে। তো এইমাত্র নবান্ন থেকে একটা পরিসংখ্যান দেওয়া হলো, তাতে পরিষ্কার বলা হলো যে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা অসংখ্য মহিলারা পাবেন না। তো পরিসংখ্যান হলো 2,16,00,000 মহিলার মধ্যে 1,99,00,000 মহিলারা বর্ধিত টাকা পাবেন। বাকি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পাবেন না এই এপ্রিল মাসে। এর কারণ নবান্ন থেকে কিন্তু জানিয়ে দেওয়া হলো এবং তোমার আপডেটও দেওয়া হলো। তো 1,99,00,000 মহিলার মধ্যে অনেকেই আবার যদি এমন একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলেও তাদের অ্যাকাউন্টে কিন্তু এই বর্ধিত টাকা ক্রেডিট হবে না। সেই অ্যাকাউন্টের নামও কিন্তু উল্লেখ করা হয়েছে। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে জানাবো যে 2,16,00,000 মহিলার মধ্যে কেন 1,99,00,000 মহিলারা পাবেন বর্ধিত টাকা, বাকি মহিলারা কেন পাবেন না, আর কোন ব্যাংক, যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে টাকা লক্ষ্মীর ভাণ্ডারের ক্রেডিট হবে না তাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই। প্রথমেই জানিয়ে দেবো যে লক্ষ্মীর ভাণ্ডারের 1,99,00,000 মহিলারা পাবেন, বাকি মহিলারা কেন পাবেন না টাকা, তার কারণ কি আপডেট দেওয়া হলো এবং কোন ব্যাংকে, যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে টাকা ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের। দেখুন, নবান্ন থেকে যে আপডেটটা দেওয়া হলো সেটা হলো যে রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে বেশি টাকা। নিজেই আজ রাজ্যের মা বোনদের পরিসংখ্যান দিয়ে বড় সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো লক্ষ্মীর ভাণ্ডার শাসক দলের জনপ্রিয় কর্মসূচিগুলির মধ্যে একটি বড় প্রকল্প, আপনারা জানেন। তো এবার এই প্রকল্পের অধীনে টাকা বৃদ্ধিতে রাজ্য বাজেটে সাড়া ফেলে দিয়েছে বাংলা। তো রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছে এবং নিজেই আজ রাজ্যের মা বোনদের পরিসংখ্যান দিয়ে বড় সুখবর জানিয়ে দিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে পরিসংখ্যান সেটা হলো যে 1,99,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার পরিসংখ্যান কিন্তু দেওয়া হলো। দেখুন, সেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারের মাথাভাঙা লোকসভা প্রচারের সভা থেকে জানিয়ে দিলেন যে 1 কোটির বেশি মহিলাদের দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বেশি টাকা। ইতিমধ্যেই সরকারের তহবিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত টাকা বন্টন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং প্রসেসও শুরু হয়ে গিয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যে 1,99,00,000 মহিলার অ্যাকাউন্টে বর্ধিত হারে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকে গেছে। এছাড়া 6 লক্ষ মহিলা রয়েছেন যাদের যাদের 60 বছর বয়স হয়েছে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার 2তে পরিণত হয়েছে, যে কারণের জন্য 6 লক্ষ মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা এবার পাচ্ছেন না। অর্থাৎ এই এপ্রিল মাসেই তাদের বয়স কিন্তু 60 বছর হয়ে গেল, যে কারণের জন্য তারা কিন্তু বার্ধক্য ভাতার আওতায় পড়ে গেল। সেই কারণে তাদের টাকা কিন্তু বর্ধিত টাকা তারা আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের। তো আসল পরিসংখ্যানটা হলো যে বর্ধিত যে টাকা লক্ষ্মীর ভাণ্ডারে সেটা 1,99,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, বাকি 6 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না, কারণ তাদের বয়স 60 বছর হয়ে যাচ্ছে, যে কারণের জন্য তারা কিন্তু এই বর্ধিত টাকা আর পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের নাম এতদিন থাকলেও এবার তারা বার্ধক্য ভাতায় পরিণত হয়ে গেল, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার 2তে পরিণত হয়ে গেল বা কনভার্ট হয়ে গেল, যে কারণের জন্য তারা কিন্তু এই এপ্রিল মাসে তারা কিন্তু টাকা পাবেন না। অনেকে ভাববেন যে তাদের বর্ধিত টাকা কেন ঢুকলো না অ্যাকাউন্টে। যারা এরকম ভাবছেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের আধার কার্ড দেখে বা ভোটের ছবি দেখে বয়সটা মিলিয়ে নেবেন যে এই এপ্রিলে যদি আপনাদের বয়স 60 বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। সেক্ষেত্রে আপনাদের কনভার্ট হয়ে গেছে বার্ধক্য ভাতার অ্যাকাউন্টে, যে কারণের জন্য আপনারা কিন্তু বর্ধিত টাকা পাবেন না। এটা গুরুত্বপূর্ণ আপডেট বা পরিসংখ্যান কিন্তু নবান্ন থেকে জানিয়ে দেওয়া হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেটা জানিয়ে দিয়েছেন। এবার জানিয়ে দিই আপনাদের যে এমন কোনো ব্যাংক, যে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনাদের এই টাকা কিন্তু ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারে। তো লক্ষ্মীর ভাণ্ডার কেন, সরকারি কোনো প্রকল্পের টাকাও ঢুকবে না। সেটা হলো পেটিএম পেমেন্ট ব্যাংক। আপনারা জানেন যে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে নিষেধাজ্ঞা রয়েছে, 29শে ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, সেটা 15ই মার্চ। 15ই মার্চের পরে যদি কোনো অ্যাকাউন্ট অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনাদের কোনো সরকারি প্রকল্প বা স্কলারশিপ প্রকল্পে দেওয়া থাকে
তাহলে কিন্তু আপনাদের টাকা ঢোকানো যাবে না বা ঢোকাবে না। তাহলে এটা সাবধান, যদি আপনাদের এরকম কোনো অ্যাকাউন্ট কারোর থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সংশ্লিষ্ট অফিসে গিয়ে কনভার্ট করে নিন বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিন, তাহলেই আপনাদের অ্যাকাউন্ট চেঞ্জ করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই টাকাগুলো ঢুকে যাবে। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার লক্ষ্মীর ভান্ডার সুরক্ষিত থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।